রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ 24 এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। বরাবরের মতো নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমের মুকুল গুটি ঝরা রোধে করণীয় এবং আমের ফলন বাড়ানোর উপায়। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রে আমার মন মাতানো দেশ। দর্শক বন্ধুরা, আম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল। আমকে তাই ফলের রাজা বলা হয়। আমের মুকুল ও ফল ধরার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত ফলন পেতে এ সময় যথাযথ ব্যবস্থা নেওয়া অপরিহার্য। সঠিক সময়ে রোগ ও পোকা দমন করতে ব্যর্থ হলে আমের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। পোকামাকড় দমনে সঠিক বালাইনাশক নির্বাচন করে নির্দিষ্ট মাত্রায় সঠিক সময়ে সঠিক পদ্ধতি অনুসরণ করলে আমের ভালো ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, সাধারণত মাঘ ফাল্গুন মাসে আম গাছে প্রচুর মুকুল আসে। এ সময় আমের মুকুলে ছত্রাক আক্রমণ করে। আক্রান্ত অংশে সাদা পাউডারে মুকুল ঢেকে যায় এবং আমের গুটি ঝরে পড়ে। তাই এই ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করার জন্য ফুল আসার আগে একবার, মুকুল আসার পর গুটি অবস্থায় একবার সালফার জাতীয় ছত্রাকনাশক দিয়ে গাছে স্প্রে করতে হবে। যেমন সিনজেন্টা কোম্পানি থিওভিট 80% WG, পদ্মার হেসালাপ 80% WG এর যে কোনো একটি দিয়ে স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে। দর্শক বন্ধুরা, এ সময় আম গাছের গোড়ার চারপাশে খুঁড়ে নিয়মিত পানি সেচ দিবেন, তাহলে আমের গুটি ঝরা রোধ হবে। তাছাড়া আমের গুটি মটর দানার মতো হলে হপার পোকার আক্রমণ ঘটে। এই হপার পোকার আক্রমণ করলে আমের গুটি ঝরে পড়ে। এই হপার পোকা দমনের জন্য ব্যবহার করতে হবে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, যেমন এসিআই কোম্পানির টিডো প্লাস 70 WG, স্কোয়ার কোম্পানির ইম্পেল 20 SL, অটো কোম্পানির ইমিটাপ 20 SL, বায়ার কোম্পানির কনফিডর 70 WG এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে প্রয়োগ করতে হবে। এছাড়া গুটি অবস্থায় জিবেরেলিক অ্যাসিড দিয়ে স্প্রে করলে আমের গুটি ধরা কমে যায় এবং আমের আকার আকৃতি সাইজ বড় হয়। জিবেরেলিক অ্যাসিডের মধ্যে রয়েছে এসিআই কোম্পানির পাওয়ার, অটো কোম্পানির টরাস ইত্যাদি বাজারে কিনতে পাওয়া যায়। প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে স্প্রে করলে আমের ভালো ফলন পাওয়া যায়। তারপর দর্শক বন্ধুরা, আমগুলো যখন বড় হয় বা আমে আঁটি হয়, তখন আমে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে। সেক্ষেত্রে সাইপারমেথিক গ্রুপের কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে। যেমন এসিআই কোম্পানির কট 10 EC অথবা পদ্মা অয়েল কোম্পানির রিপকট 10 EC প্রতি লিটার পানিতে 1 মিলি করে প্রয়োগ করতে হবে। তাহলে এই হপার পোকা দমন হবে ইনশাআল্লাহ। এছাড়া দর্শক বন্ধুরা, আমের আরেকটি রোগ দেখা যায় এ সময়, আমের গায়ে খোসা খোসা দাগ। এটি আমের অ্যানথ্রাক্স রোগ। এটি আক্রমণ করলে আমের মারাত্মক ক্ষতি হয়। এই রোগে আক্রমণ থেকে রক্ষা পেতে হলে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে। যেমন অটো কোম্পানির ইন্ডোফিল M45, বায়ার কোম্পানির ডায়াথেন M45, সিনজেন্টা কোম্পানির জাস 80% WG প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে স্প্রে করলে এই রোগ দমন হবে ইনশাআল্লাহ। তার আগে একটি ব্যাপার, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে অন্য চাষি ভাইরা, বাগান যারা করেছেন এবং সকল ক্ষেত্রের চাষি ভাইরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর বিন্দু মাত্র ভালো লাগলে অবশ্যই
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ সতর্কবাণী, আমের মুকুল ফোটা অবস্থায় কোনোভাবেই কীটনাশক দিয়ে স্প্রে করা যাবে না, কেননা এই সময় প্রচুর সংখ্যক উপকারী পোকা আম বাগানে আসে এবং পরাগায়নে সহযোগিতা করে। তাই এলোপাতাড়ি কীটনাশক দিয়ে স্প্রে করা যাবে না এ সময়। আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি উত্তর দেব। আল্লাহ হাফেজ।